আসসালামু আলাইকুম। যমজ এগ্রিকালচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আপনারা সবাই ভালো আছেন, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি। তো আজকে যে মরিচ গাছ কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো হচ্ছে আমি বীজপাতা থেকে মিনি 3 প্যাকেট জাভা মরিচের বীজ এনেছিলাম। তো তার মধ্যে থেকে আমার 45-50টা মতো গাছ হয়েছিল। তো চারা রোপণের পর 5-7টা মারা যায়। তো এখন আমার এখানে 30-35টা মতো গাছ অবশিষ্ট আছে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা। তো এগুলো কিন্তু এখন আমার মোটামুটি প্রথম সাজের যে ফলনগুলি, তো সেগুলি কিন্তু এখনও আছে। তো সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মরিচগুলি কিন্তু আকারে মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ মতো লম্বা আমি এখনই পাচ্ছি। তো হয়তো বা আর একটু বেশি ভালো পরিচর্যা করলে এই মরিচগুলি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত হওয়া সম্ভব। তো গত বছর আমি কিছু পেয়েছিও 10 থেকে 12 ইঞ্চি। তো সবগুলো হবে না, এভারেজ কিছু কম এবং কিছু বেশি হবে। তবে বাণিজ্যিকভাবে চাষ করলে আমাদের এলাকায় আসলে এই মরিচগুলি একটু চাহিদা কম। তো সে কারণে হচ্ছে বাণিজ্যিকভাবে আসলে করাটা একটু টাফ। তো যার কারণ হচ্ছে এই মরিচটা ততটা চলমান নেই। আসলে এই মরিচগুলি খাবার মতো এখনও পরিবেশ আমাদের অঞ্চলে প্রত্যেকটি মানুষের হয়ে ওঠেনি। আর এটা মোটামুটি মধ্যম ঝাল প্রকৃতির মরিচ, এটা অতিরিক্ত ঝাল হবে না। এই মরিচগুলো সালাদ হিসাবে একটু বেস্ট, এবং সেক্ষেত্রে অনেক দেখেছি যে এই মরিচগুলি হচ্ছে আচার অথবা চাটনিতে এই মরিচগুলি বেশিটা কার্যকরী। তো যাই হোক, মোটামুটি আপনারা এটা নির্দ্বিধায় চাষ করতে পারেন। এটা ভালো একটি জাত, এবং এটার আশাস্বরূপ ফলন কিন্তু গাছ প্রতি আপনার 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হবে, যদি সঠিক পরিচর্যা আপনারা করতে পারেন। তো বীজপাতাকে ধন্যবাদ জানাই। আর বীজপাতা এরকম যেন প্রত্যেকটি কৃষকের মাঝে সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলি পৌঁছে দিতে পারে, তার জন্য আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং বীজপাতা যেন প্রত্যেকটি ঘরে ঘরে কৃষক পর্যায়ে তাদের প্রত্যেকটি ভ্যারাইটি উন্নত ফলনশীল জাতের প্রত্যেকটি প্রোডাক্ট পৌঁছে দেয়, সে কাম্য করি। তো সবশেষে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।